নোংরা মন্তব্য, তারপর একের পর এক শিল্পীর পদ ও পুরস্কার প্রত্যাখ্যান, প্রতিবাদের ঝড়, পুরস্কার ফেরানোর স্রোত, তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের করা সেই মন্তব্য রাখবো আপনাদের সামনে। আজকে এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছেন। তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন। অনেকেই শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন। সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের ফেডারেল এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। আর কাঞ্চন মল্লিকের করা এই মন্তব্যের প্রতিবাদে একের পর এক শিল্পী তারা প্রতিবাদের ঝড় বইয়ে দিচ্ছেন, পুরস্কার প্রত্যাখ্যান করছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পদত্যাগ শিল্পী সনাতন দিন্দা। রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন সনাতন দিন্দা। দীর্ঘদিন ধরে তিনি রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন এবং সেখানেই তিনি লিখলেন যে এখানকার সদস্যপদ থেকে নিজেকে মুক্ত করলাম, অর্থাৎ কোন বাঁধনে তিনি বেঁধেছিলেন সেটাই স্পষ্ট করতে চাইলেন তার এই মন্তব্য দিয়ে, তার এই প্রত্যাখ্যান দিয়ে যে কিভাবে তার দম বন্ধ হয়ে আসছিল। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন অভিনেতা সুপ্রিয় দত্ত। নাট্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন নাট্যকর্মী সঞ্জিতা মুখোপাধ্যায়। শম্ভু মিত্র পুরস্কার ফেরালেন আবহ শিল্পী শুভদীপ গুহ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কাঞ্চন মল্লিকের করা যে মন্তব্য, তার প্রতিবাদে নাট্য একাডেমি পুরস্কার ফেরালেন নাট্যকর্মী সঞ্জিতা মুখোপাধ্যায়। আরজিকর কাণ্ড সহকর্মীদের প্রতি তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের করা যে মন্তব্য, তার প্রতিবাদে তিনি ফিরিয়ে দিলেন রাজ্য সরকারের দেয়া পুরস্কার। সঞ্জিতা মুখোপাধ্যায় নাট্যকর্মী, 2021-এর পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির পক্ষ থেকে বিশিষ্ট চরিত্রাভিনেত্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তিনি। সেই পুরস্কার প্রত্যাখ্যান করলেন। পরিপ্রেক্ষিতটা দীর্ঘ, বেশ কিছুদিন ধরেই নানা কারণেই খুবই বিব্রত, বিরক্ত হয়ে আছি বর্তমান প্রশাসনের ওপরে। সারা রাজ্যের মানুষ, সারা পৃথিবী থেকে মানুষ রাস্তায় একটি মেয়ের, আমাদের মেয়ের বিচার চেয়ে। তারপরে ওই আগুনে ঘি দেওয়ার মতো মাননীয় কাঞ্চন মল্লিক যেভাবে আমাদেরকে বললেন যে আপনারা কি বেতন নেবেন না, সরকারি পুরস্কার নেবেন না, নিয়েছেন তো। আর তার যা শরীরী ভঙ্গিমা, সেটা এত কুৎসিত এবং কদর্য, আমার মনে হয়েছে যে আমি যেন প্রশাসনকেই দেখতে পাচ্ছি। আমি যদি প্রশাসনের চরিত্রে অভিনয় করাই কারোকে, তাহলে তিনি সেটা। স্বাধীনতা সংগ্রাম যখন হয় তখন তো বিভিন্নভাবে সবাই তাতে পার্টিসিপেট করতেন, যার কাছে যা আছে তিনি সেটা দিয়ে দিতেন, উৎসর্গ করতেন। আমার এই পুরস্কারটাও তেমনি। আমি আমার এই আগামী প্রজন্মকে আমার পুরস্কার ছেড়ে দেওয়াটা উৎসর্গ করলাম। আমরা রাস্তায় নামিনি, রাস্তায় না সোজা হয়ে দাঁড়িয়ে আছি। নামা মানে, যদি নামা হতো তাহলে, যদি নামা বলে কিছু থাকে তাহলে ওই মন্তব্যগুলো যেগুলো একের পর এক উনি করে গেছেন, তো এই যাতে নামিনি, আমরা যাতে উঠেই আছি এবং রাস্তাতেও আমরা নামিনি, আমরা নামছি না, আমরা শিরদাঁড়া সোজা রেখে দাঁড়িয়ে আছি। দাঁড়ানো আর নেমে যাওয়া দুটো এক কথা নয়। শিরদাঁড়া সোজা রাখার কথা বললেন সঞ্জিতা মুখোপাধ্যায় এবং পরিষ্কার জানিয়ে দিলেন তার প্রতিবাদের ভাষা। তিনি স্পষ্ট করলেন তার বক্তব্যের মধ্য দিয়ে, পুরস্কার প্রত্যাখ্যানের মধ্য দিয়ে। আর আরজিকর কাণ্ডের প্রতিবাদে 2023-এ রাজ্য সরকারের দেয়া শম্ভু মিত্র পুরস্কার ফেরালেন নাট্যকর্মী আবহ শিল্পী শুভদীপ গুহ। এটা খুব সিম্পল আর স্ট্রেট ন্যারেটিভ। সেটা হচ্ছে গিয়ে যখন মানে স্টেটের পক্ষ থেকে একজন প্রতিনিধি, ইলেক্টেড প্রতিনিধি সরাসরি বলছেন এই কথাটি যে আপনারা যারা পুরস্কার পেয়েছেন বা ভাতা নিচ্ছেন বা মাইনে নিচ্ছেন, তারা কি তাহলে প্রতিবাদ করছেন কি করে, বা আপনি রাস্তায় যখন নামছেন তখন কি তাহলে ওগুলো ফেরত দিয়ে দিচ্ছেন, ফেরত দিলে আমরা নিয়ে নেব ফেরত। এই কথাটি শোনার পরে তো আর পুরস্কার নিজের ঘরে রেখে দেওয়া যায় না। তার কারণ হচ্ছে গিয়ে আমরা তো যখন পুরস্কার পেয়েছি তখন এই শর্ততে পাইনি যে পরবর্তীতে যদি আমাদের কোনো অসুবিধা হয় আমরা সেই কথা বলতে পারবো না।
আমরা তো এই দেশের মানুষ, এই রাজ্যে বাস করি, তো আমাদের চারিপাশে যে ভালো এবং খারাপ হচ্ছে সেটা নিয়ে তো আমাদের কথা বলবো। কথা কেন বলবো না? কথা তো বলবো ফর আ বেটার সোসাইটি। আমাদের তো কথা বলতে হবে। তো তার মানে যদি এইটা হয় যে আমি পুরস্কার ঘরে রাখলে কথা বলতে পারবো না, তাহলে তার থেকে ভালো হচ্ছে আমি পুরস্কারটা ফেরত দিয়ে কথা বলবো। কারণ আমাদের পরিবার আছে, আমার মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে, এটা আমার দেশ, আর যা চলছে সেটা তো চলতে পারে না। অর্থাৎ একের পর এক শিল্পী তারা পুরস্কার প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিচ্ছেন যে তাদের শির দ্বারা সোজা আছে। তারা প্রতিবাদ করে এটাই বুঝিয়ে দিতে চাইছেন যে তারা পুরস্কার নেওয়া মানে কখনোই শাসকের হয়ে কথা বলা নয়। যখনই কোনো অন্যায় হবে সেই অন্যায়ের বিরুদ্ধে তারা গর্জে উঠবেন, তাই তারা পুরস্কার প্রত্যাখ্যান করছেন। নাট্যকার শিল্পীদের এই পুরস্কার প্রত্যাখ্যান নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষক দিবসের দিন কি জবাব দিলেন? তিনি বলছেন যে নাটকের যিনি পুরস্কার ত্যাগ করছেন তিনি বামফ্রন্টের প্রার্থী ছিলেন, তারপরেও নাট্য একাডেমি তাকে পুরস্কৃত করেছে। এমনই মন্তব্য শিক্ষামন্ত্রীর। কেন্দ্রীয় স্তরে যদি এমন কোনো ঘটনা ঘটে তাদের কাছে কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকলে ফেরত দেবেন তো? পুরস্কার ত্যাগ নিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রত্যাখ্যান কেউ করতেই পারেন। আমি থিয়েটারের যিনি করেছেন তাকেও আমি স্বাগত জানাবো। আমাদের নাট্য একাডেমির পক্ষ থেকে আমি এইটুকু বলতে পারি, তিনি বাম প্রার্থী হওয়া সত্ত্বেও তৃণমূল সরকার তার ক্ষেত্রে কোনো বাছবিচার করেনি। অর্থাৎ তার রাজনৈতিক পরিচয় দিয়ে তার যে সত্যিকারের যে শৈল্পিক তার কৃতিত্ব সেটাকে বিচার করতে চায়নি। এবার তিনি নিশ্চয়ই ছাড়তে পারেন, তার গণতান্ত্রিক অধিকার আছে। আমাদের দিক থেকে এটাই আশ্বস্ত হওয়ার বা এটাই নিজেদের আমাদের ক্ষেত্রে সান্ত্বনা যে আমরা তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিচার করিনি, এইটুকু বলতে পারি। সবার অধিকার আছে, সবার অধিকার আছে, এবং আমি তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো তির্যক মন্তব্য, কোনো নিন্দাসূচক মন্তব্য, কোনো খারাপ মন্তব্য এই ধরনের আমি করতে করবোই না। বরং আমি তাদের বলবো যে তারা তাদের কাজ করেছেন, এবং আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই এরপর যখন কেন্দ্রীয় স্তরেও যদি এই ধরনের কোনো নক্কারজনক ঘটনা হয়, তাদের যদি কোনো কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকে তাহলে তারা সেগুলিও ফেরত দেবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন সব স্তরের মানুষজন। শিল্পীরা যে জগতে কাজ করছেন প্রতিটা জগতের মানুষজন আরজিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন। কিন্তু কাঞ্চন মল্লিকের করা মন্তব্য তাদের প্রতি মুহূর্তে অপমানিত করেছে, অপমানিত করেছে তাদের শিল্পকে। আর এই কারণেই তারা গর্জে উঠেছেন। নাট্যকার চন্দন সেন তিনিও পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন, দীনবন্ধু মিত্র পুরস্কার তিনি পেয়েছিলেন, রাজ্য সরকারের দেয়া দীনবন্ধু মিত্র পুরস্কার তিনি গত 3 তারিখ ফিরিয়ে দিয়ে কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। কাঞ্চন মল্লিক গতকাল যে কথাটা বলেছেন সেটা হচ্ছে বিধায়ক হিসাবে বলেছেন, সরকারি বিধায়ক হিসাবে তিনি বলেছেন। আমার মনে হয়েছে এটা সরকারের স্ট্যান্স বলেই মনে হয়েছে। এবং তিনি বলেছেন যে যারা প্রতিবাদ করছেন ওই ডাক্তার, যে মৃত ডাক্তারের জন্য, কিংবা যারা প্রতিবাদ করছেন রাস্তায় নেমে, তাদের উচিত সরকারি যদি কোনো পুরস্কার তারা পেয়ে থাকেন সেগুলো ফেরত দিয়ে প্রতিবাদ করা। আমি এই কথাটাকে মনে করছি সবচেয়ে অপমানজনক কথা, সবচেয়ে অপমানজনক। যাকে মনে করি যে থিয়েটারের একটা ঘরানা থেকে উঠে এসছে, সেই মানুষটি যখন এই কথাটা বলছেন, আমার মনে হচ্ছে সেই মানুষটি তার নিজের কথা শুধু বলছেন না, সরকারের কথাই বলছেন। প্রচণ্ড আঘাত পেয়েছি বলেই সকালবেলা উঠে আমি আমাদের সংস্কৃতি সচিবের কাছে আমি পদত্যাগপত্র আমি এই পুরস্কার যে ফেরত দিতে চলেছি বা চাইছি, এটা আমি ঘোষণা করেছি। নগদ পুরস্কার 25,000 টাকা আমি ফেরত দিয়ে দেবো। আপনারা শুনলেন, পুরস্কার এবং পুরস্কারের মূল্য ফিরিয়ে দিচ্ছেন। নাট্য ব্যক্তিত্ব থেকে শুরু করে সুদীপ্তা থেকে শুরু করে চন্দন সেন, একের পর এক নাট্য ব্যক্তিত্ব, নাট্যকর্মী, আবহ শিল্পী, তারা পুরস্কার ফিরিয়ে দিয়ে একটা কথাই বলছেন যে শাসকের হয়ে কথা না বললে তাদের শিল্পী সত্তাকে অপমানিত করা হবে। সেই কারণেই তারা পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন। আর এই অপমান কে করেছিলেন? কাঞ্চন মল্লিক, তৃণমূল বিধায়ক। গত 1 তারিখে তার একটা মন্তব্য, তারপরে এভাবেই প্রতিবাদের ঝড় ওঠে, পুরস্কার ফেরানোর স্রোত। রাখবো আপনাদের সামনে কাঞ্চন মল্লিকের করা সেই মন্তব্য। আজকে এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছেন। তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন। অনেকেই শুনছি
সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের ফেরার এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিন। পুরস্কার দেয়া মানে তো শিল্পকে সম্মান জানানো, শিল্পীকে সম্মান জানানো। তা আসলে যারা দেন তারাও নিজেরা সম্মানিত হন, তাই প্রতিবাদে গর্জে ওঠা স্বাভাবিক, এমনটাই বলছেন শিল্পীরা, নাট্য ব্যক্তিত্বরা। সুদীপ্তা চক্রবর্তী তিনিও পুরস্কার প্রত্যাখ্যান করেছেন, রাজ্য সরকারের দেয়া পুরস্কার। কি বলেছিলেন তিনি, দেখুন। অন্যায়গুলোকে আইডেন্টিফাই করছি এবং দায়িত্ব নিয়ে প্রতিবাদ করছি, যাদের সদিচ্ছা আছে অবশ্যই তারা। আমরা নানানভাবে, আমি অন্তত নানানভাবেই এই প্রতিবাদে সামিল হওয়ার চেষ্টা করেছি প্রথম দিন থেকে, সেই রাত দখলের লড়াই থেকে। গত পরশুদিন রাতে একজন বিধায়ক আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, তিনি যা বললেন সেটা মানে লজ্জাজনক, নক্কারজনক একটা কথা। এবং তিনি দাবি করলেন যে যারা রাস্তায় নামছেন, মানে তিনি মিন করলেন তার কলিগদেরই আর কি, মানে সিনেমা জগতের কলিগদের, যারা এসব পুরস্কার পেয়েছেন তারা কি ফেরত দিয়ে দেবেন? তাহলে আসুন ফেরত দিয়ে দিন। কাঞ্চন মল্লিক, হ্যাঁ, এত দম্ভ, এত অশিক্ষা, এতটা জোর কোথা থেকে পাচ্ছেন এরা? জাস্ট তালাচাবি মুখে লাগিয়ে বসে থাকতে পারছেন না কেন? দেখতে পাচ্ছেন না? হয়তো আমি যদি ধরেও নিই তার আগের দিন অবধি তারা জানতেন না যে তাদের সরকার, তাদের দল এইসব কাণ্ডকীর্তি ঘটিয়ে রেখেছে। এখন যখন জানতে পারছেন, দয়া করে চুপ করে তো থাকুন। মানে নির্লজ্জতার শেষ সীমা আর কি। তো ওই কথাটা পার্টিকুলারলি আমার খুব অপমানে লেগেছিল কৃষ্ণেন্দু, খুব অপমানে লেগেছিল। যে আমার ধারণা ছিল আমি এতদিন অভিনয় করছি, আমার কাজের যোগ্যতার বিচারেই আমাকে পুরস্কার দেওয়া হয়েছে বলেই আমি সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাওয়ার্ডও নিয়েছি, স্টেট গভর্নমেন্টের অ্যাওয়ার্ডও নিয়েছি। এখন স্টেট গভর্নমেন্টের একজন এমএলএ যদি এই কথাটা বলেন, আমি তো ধরেই নেব, এবং তিনি ধর্ণা মঞ্চ থেকে বলছেন, আমি তো ধরেই নেব যে সরকারের সাপোর্ট আছে বলেই তিনি কথাটা বলছেন। আমি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির দেয়া শ্রেষ্ঠ নির্দেশকের সম্মান ফিরিয়েছেন নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। আমিও সোচ্চার থাকছি এই ইস্যুতে, প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আমি দেখলাম যে এটাই যথেষ্ট নয়, আরও সোচ্চার হওয়া দরকার। সেই মোমেন্টামটা তৈরি হলো ওই আমাদের একদা থিয়েটারের মানুষ, থিয়েটার তার নাম কাঞ্চন মল্লিক। সে গতকাল বা পরশু এরকম একটা কিছু ভিডিও করেছিলেন তার, এবং সেখানে আমি দেখলাম যে উনি যে ভঙ্গিমায় কথা বলছেন, অভিনয়ের জগতের সঙ্গে সম্পৃক্ত যারা, তাদেরকেও ব্যঙ্গ করে বললেন যে যারা পুরস্কার পেয়েছেন তারা যারা বিরোধিতা করছেন সেই পুরস্কার ফিরিয়ে দেবেন। তো এইটাই এই আমার প্রত্যাখ্যানের যে সামান্য সংশয় হচ্ছিল, সেইটা আমাকে প্রত্যয় তৈরি করলো যে না, এইবার আর পারা যাবে না। এবং সরকার যে কাজ করছেন, সেটা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে করছেন, তাদের দলের যে অনুগত দলদাস বা সৈনিক আছেন তারা একই ভাষায় কথা বলছেন, ফলে দুটো ন্যারেটিভই মিলে যাচ্ছে এবং বোঝা যাচ্ছে এটা একটা সামগ্রিক পরিকল্পনার অংশ, যে যার কারণে ওই নারকীয় পাশবিক ঘটনাটা ঘটেছিল।